ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মন্দ ইল্লাল্লাহ বাকি আয় জুমলা রা মন্দ ইল্লাল্লাহ বাকি আয় জুমলা রা مرحبا آئے عشق شرکت شجرات لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আপনালি দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সামনে উপবিষ্ট আমার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে মাওলায়ে কারীম দয়া করে মায়া করে ভালোবেসে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা মায়া করে দয়া করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানের ঘোষণা অনুযায়ী এই জান্নাতের ময়দানে এসে আমাদেরকে জুড়ে মিলে বসবার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, দো জাহানের সরদার সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন, দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আলোচনার শুরুতে আজকে একটা বিষয় পরীক্ষা হবে আপনালির যুবকদের মাধ্যমে, আপনালির মানুষের মাধ্যমে। সেটা হলো, আমি যদি প্রমাণ না দিতে পারি এরপরে আপনারা আমাকে বেশি কথা বলবেন। আজকে আপনালির মানুষদের কপাল ভালো, জান্নাতমুখী না জাহান্নামমুখী, এটা আজকে কিছু সময়ের জন্য বোঝা যাবে। যাবে কি যাবে না? কথা বলেন জোরে। যাবে কি যাবে না? মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, বিশেষ করে আপনালি উত্তর পাড়াকন আর দক্ষিণ পাড়াকন, তার মানে এই পাশের মসজিদ আর ওই পাশের মসজিদ, আমি এতটুকুন চিনি। তো মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, এই এলাকার পুরুষ মানুষ যদি জবান খোলা থাকে, বোবা না হয়, অন্ধ না হয়, খোলা না হয়, প্রতিবন্ধী না হয়, তাহলে বোঝা যাবে আজকে কে জান্নাতমুখী কে জাহান্নামমুখী। কারা এই জান্নাতের ময়দানে আসে, এই দুনিয়ার জান্নাতের ময়দানে বসবে, তো আল্লাহ তাআলা ওদেরকে আখিরাতের জান্নাতও দিবে। কথা কয় না, ঠিক কিনা? আর এত সুন্দর একটা, যদিও হতে পারে আপনার এই বিলের পাশে খোলা জায়গায়, তারপরও তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের ময়দান, জান্নাতের বাগিচা। শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, চালাক হোক আর বলদ হোক, যুবক ভাইয়েরা কান খাড়া করে হাদিসটা শোনো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যখন তোমরা জান্নাতের বাগিচার পাশ দিয়ে যাবা, ওই জান্নাতের ময়দানে তোমরা কিছু সময় বসবা। নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগিচা কোনটা? নবী বললেন, হালাকুজ জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু হালকায় জিকির কাকে বলা হয়? যেই জায়গায় আল্লাহর নামের বড়ত্ব সম্পর্কে আলোচনা করা হয়। হালকায় জিকির হলো ওইটা যেখানে রাসূলের হাদিস তেলাওয়াত করা হয়। হালকায় জিকির হলো ওইটা যেখানে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়।
জান্নাতের বাগিচা হলো ওই জায়গায় যেখানে আল্লাহ এবং রসুল সম্পর্কে আলোচনা করা হয়। জান্নাতের বাগিচা হলো ওই জায়গায় যেখানে আখিরাত মুখী আলোচনা করা হয়, কুরআনের আয়াত তেলাওয়াত করা হয়। এই জান্নাতের মুখী বাদ দিয়ে, এই জান্নাতের জায়গা বাদ দিয়ে ওই বাদামের দোকানে সুসর মতো ঘুরে বেড়াবে, শো করে বেড়াবে, মেয়েদের পিছনে ঘুরে বেড়াবে, বুঝতে হবে এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের দিকে অগ্রসর হইতেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? দেখেন আরেকটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যাকে জান্নাতে নিতে চায়, আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে জান্নাতে নিতে চায়, আওয়াজ শুননেওয়ালা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, মধ্যবয়সী ভাইরা আমার শোনেন। আমরা একটা মাসিক ইজতেমার আমার নিজের বাড়ির মসজিদেই, মানে আমাদের এলাকার মসজিদে মাসিক ইজতেমা, মাগরিবের পরে সেখানে কিছু আলোচনা করে গোছগাছ করে দিয়ে আপনাদের এখানে আসছি। আপনারা কি আমার 20,000 টাকা দেবেন, 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন? এখানে কেন আসছি? একটাই উদ্দেশ্য, রেজায়ে মাওলা। কার উদ্দেশ্যে? জোরে কথা বলতে হবে, কার উদ্দেশ্যে? ভাইরা আমার, আপনার রাগ করেন, আমি ছোট মানুষ হতে পারি। আমি গত কালকের আগের দিন 2 জায়গায় মাহফিল হয়েছে। এই যে ঠান্ডার মধ্যে আল্লাহু আকবার, শানের বাজার বিদ্যুৎ অফিসের পাশে মাগরিব থেকে এনে 7টা পর্যন্ত কথা বলে, ওখান থেকে নলিয়াচর গেছি মোটরসাইকেলে, যে আমরা 3 জন এখানে আজকে সেই 3 জন আসছি। আমাদের কষ্ট লাগে না? কথা বলেন, কত কষ্ট লাগে না? এই আপনালির এত সুন্দর একটা জায়গায় আমি এইখানে যখন কাদা পড়ায় পড়ায় আসছি, তখন আপনাদের জন্য দোয়া করে গেছি, করি নাই? আপনাদেরকে আসতেছিলাম আর বলতেছিলাম আপনাদের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমি তাদেরকে আমার অন্তর থেকে আমি ভালোবাসি। এই জন্য কোন সময় দাওয়াত দিলে কোনো কাজে আমি মিস করি নাই। আর আজকে এখানে ওলামায়ে কেরাম নসিহত করবে, আর কিছু সুসমার্কা নামধারী মুসলমান বাদামের দোকানে শ করে বেড়াবে, মেয়েদের পিছনে ঘুরে বেড়াবে। এটা তো হতে পারে? কথা কয় না। এখন হাদিস দেখো যুবক ভাই, তুমি আল্লাহর দিকে তাকাও, আল্লাহ রাসূলের দিকে তাকাও, আল্লাহ রাসূল হাদিসের দিকে তাকাও। আল্লাহ রাসূল বলেন, মাইরিদুল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিসটা 2 ক্ষেত্রে ব্যবহার করা হয়। 1 নম্বর হলো ওলামায়ে কেরামের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2 নম্বর হলো এই দুনিয়ামুখী আখিরাত, দুনিয়ার মধ্যে আখিরাতমুখী কথাগুলোকে, আখিরাতমুখী ওয়াজ নসিহতের জায়গায়, আখিরাতমুখী ইসলামী জলসায়, আখিরাতমুখী ইসলামী মাহফিলের মধ্যে যারা আসতে পারবে, এদের ক্ষেত্রে হাদিসটা ব্যবহার করা হয়। তাহলে আমি আপনাদের সামনে কোরআন হাদিস ছাড়া যদি ফালতু কোনো কথা বলি, আপনারা আমার সে কথা শুনবেন না, আপনারা সে কথাকে প্রত্যাখ্যান করবেন। আর কোরআন হাদিস অনুযায়ী যদি বলি, সবাই মানতে রাজি আছে কিনা? জবান খুলে বলতে মানতে রাজি আছে কিনা? দোস্তর বুজুর্গ, একটা কথা আপনাদের আগে শোনাই, আলোচনা করার আগে। যুবক ভাই, তোদের পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, বন্ধু আয় আয় আয়। পর্দার আলেম মাদেরকে বলতে চাই, যুবতী বোনদেরকে বলতে চাই, বোন, আগামীকালকে তেরখদার বাজারে তুমি যাইবা, ফুচকা পাইবা, চানাচুর পাইবা, বাদাম পাইবা, সব তুমি তেরখদা বাজারে পাইবা। যুবক ভাই, আগামীকালকে তুমি সবকিছু পাইবা, প্রেমিকার সঙ্গে আগামীকালকে কথা বলতে পারবা। কিন্তু এত সুন্দর একটা জান্নাতের ময়দান, আল্লাহু আকবার, আগামীকাল কেন রাত 12টার পরে কিন্তু আর পাইবা না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগামীকালকে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। এই জন্য আমরা সবাইকে, আমরা জান্নাতে যাব আশা রাখতে পারি। কি বলেন ভাই? আশা রাখতে পারি না? আশা রাখি জান্নাতে যাব। তো আপনাদেরকেও আমরা জান্নাতমুখী করতে চাই, রাজি আছে কিনা? বলতে পারে কেউ চালাক চতুর আছে, উনি এবার জান্নাতে যাবে, আমাকেও নিয়ে যাবে। জান্নাত তোমার বংশের? না না দোস্ত, আমার বংশের না। আমি আলেমও না, আমি হাফেজও না, আমি কারিও না। কিন্তু ছোট থেকে এই পর্যন্ত কোন ওলামায়ে কেরামের সঙ্গে, আলেমের সঙ্গে বেয়াদবি করেছি এমনটা আমার মনে পড়ে না।
আল্লাহু আকবার। দোস্ত আর বুজুর্গ, উলামায়ে কেরামের খেদমতে থাকতে চাই, আলেমদের সঙ্গে মিলে থাকতে চাই। কেন মিলে থাকতে চাই প্রশ্ন হতে পারে আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, যুবক যুবতী, আপনাদের মানুষ, তারাফাদের মানুষ, খুলনার মানুষ, পাকিস্তানের মানুষ, আটরশির মানুষ, জামাতের মানুষ, আমলিগের মানুষ, বিএনপির মানুষ, এ ইমানদারেরা ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আগে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভাইয়েরা আমার বাপজান, আল্লাহু আকবার। কান খাড়া করে শুনবেন। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদার বান্দা বান্দিরা ভালো করে শোনো। এক নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য পালন করবা, আনুগত্য স্বীকার করবা, আমার হুকুমগুলো বাস্তবায়ন করবা। দুই নম্বর হইল সাথে সাথে আমার রাসূলের সুন্নাতের অনুসরণ অনুকরণ করবা। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম। এই ওয়া উলিল আমরি মিনকুমের প্রধানত দুইটা ব্যাখ্যা। এক নম্বর হইল দোস্তের বুজুর্গ, আল্লাহু আকবার, সমসাময়িক সময়ের কুরআন ও হাদিস ইজমা কিয়াসের বিজ্ঞ উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা খোদাভীরু মানুষগুলা। দুই নম্বর হইল নেককার, আল্লাহু আকবার, দিনদার বাদশাহ। দিনদার বাদশাহ যদি হয়, তার কথা প্রত্যেকটা মুসলমানের জন্য মানা কিন্তু ফরজ হয়ে যাইবে। আল্লাহু আকবার। সমাজের উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছে, আল্লাহু আকবার, এরা যদি কোরআন ও হাদিস অনুযায়ী আপনাদের কোন মাসআলা বলে, কোন হুকুম যদি বলে, এইগুলো আপনাদের জন্য মানা ফরজ হয়ে যাইবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এক নম্বর কোরআনের একটা আয়াত পাইলাম। দুই নম্বর আলেমদের সঙ্গে কেন থাকবো, আলেমদের কথা কেন মানবো? আল্লাহু আকবার। আলেমদের সঙ্গে থাকলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবো। প্রমাণ কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেমন ফরমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তেমন বলে দিয়েছেন, আল্লাহু আকবার, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কাল কিয়ামতের ময়দানে আমার রব্বে কারীমের দরবারে আল্লাহু আকবার, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন না কয় শ্রেণীর মানুষ? আরেকটু জোরে বলেন না কয় শ্রেণীর মানুষ? এ পর্দার আমার মায়েরা, এ পর্দার আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আল্লাহু আকবার, কথাগুলো কান খাড়া করিয়া শুনবা। আর আমলের নিয়তে আমিও বলবো, আপনারাও শুনবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। শ্রোতা এবং বক্তার মধ্যে দুইটা বিষয় থাকতে হবে। এক নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার করা, আমার দুনিয়াগিরি যা কিছু করা, সব করতে হবে কার জন্য? জোরে বলেন না কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্য। আমি যদি আল্লাহর জন্য করি, আল্লাহু আকবার, দোস্ত, আমি তো মাখলুক, আমার দিকে আপনাদের ডাকি না, আমার মাওলার দিকেই তো আপনাদেরকে আমরা ডাকবো। কথা বলেন ঠিক কিনা? নাম্বার দুই, আল্লাহু আকবার, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। রাগ করতেছেন আপনারা? সবাই কর না, রাগ করেন? দোস্তর বুজুর্গ, তাহলে আমি আমার নিয়াতটা ঠিক করে নিয়েছি। নবী বলেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে শুনলাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সামনে কথা বলবো, যা কিছু করব বলবো একমাত্র আমার রবের খুশি করার জন্য করব। 2 নম্বর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এ আব্দুর রহমান, যা কিছু করবি নিয়াতটাকে খালেস করে করবি। তাহলে আমি আমার নিয়াত আল্লাহু আকবার কোরআনের আয়াত অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী আমি নিয়াত করে বসলাম। আমি এখানে আপনাদের কোরআন ও হাদিস থেকে যা কিছু বলবো আল্লাহর ওয়াস্তে আপনাদের বলবো। আগে আমি নিজের মানার নিয়াতে নিয়াত করলাম। আর 2 নম্বর হইল আপনারই আমার ভাইদেরকে, বাপদেরকে, মা বোনদেরকে মানানোর নিয়তে আমি কথাগুলো বলতে চাই। রাজি আছি কিনা? 2 নম্বর, শ্রোতাদের কি করা লাগবে? শ্রোতাদের জন্য উদ্দেশ্য হইল 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাদের মানুষ শোনো, ও আপনাদের যুবক শোনো। আরে যুবক ভাইগুলো যদি ভালো হয়ে যায়, এই সমাজের মধ্যে কোনো জায়গায় কোনো ফিতনা হইতো না। যুবক বোন যদি ভালো হয়ে যাইতো, এই আপনাদের মতো আল্লাহু আকবার ঈদের পরে বেহায়াদের মতো, বেহায়ার মতো, নির্লজ্জদের মতো এই আপনাদের 2 রাস্তার 2 পাশে এই আনন্দের বেলা মিলতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহু আকবার, আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শ্রোতারা শোনো, কখন তোমাদের ফায়দা হবে? আল্লাহ কয় যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন তোমরা সুন্দরভাবে কান খাড়া করে তোমরা শুনবা। ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকবা, চুপ থাকবা। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আগে শুনতে বলেছেন, 2 নম্বরে চুপ থাকতে বলেছেন। আল্লাহু আকবার। আমরা এখানে বোঝার ক্ষেত্রে আল্লাহ পাকের আয়াত ঠিক আছে, আমরা একটু যত সাধারণ মানুষটা কথাটা একটু ঘোরাই বলি। কেন? আগে চুপ থাকতে হবে, তারপরে শুনতে হবে। কথা কয় না? আগে চুপ থাকতে হবে, তারপরে শুনতে হবে। এ দোস্তর বুজুর্গ, শোনার জন্য আরেকটা শর্ত হইল, যিনি কথা বলবেন আল্লাহু আকবার তার দিকে তাকায় থাকতে হবে। ঠিক কিনা? কথা কয় না? মনে আপনারা বোঝেন নাই? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বড় একজন দার্শনিক ছিল, বড় একজন বৈজ্ঞানিক মানের মানুষ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি আল্লাহু আকবার উনার ইহইয়াউল উলুম নামক একটা কিতাব আছে। আল্লাহু আকবার, ওই কিতাবের মধ্যে এত বড় বড় কথা, এত বিষয়, আল্লাহু আকবার, বৈজ্ঞানিকদের শানে এমন কিছু কোরআন ও হাদিসের সার নির্যাসের মধ্যে লেখছে। আল্লাহু আকবার দোস্ত, ওই কিতাবটা অনেক বৈজ্ঞানিকদের কাজে লাগিয়া যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা শোনো, ও আল্লাহর নবীর উম্মাত শোনো, যখন কথা বলবে ওই কথা বললে ওয়ালার মুখের দিকে তোমাদের তাকায় থাকতে হবে। ঠিক কিনা? কারণ যেই ব্যক্তি যেদিকে তাকায় ব্রেনটা সেদিকে যায়, কলব সেদিকে যায়। ঠিক কিনা কোন? তাহলে আমি আপনাদের বুঝাইতে চাই, আল্লাহু আকবার, চুপচাপ করে বসবেন, এরপরে শুনবেন, আর আমার দিকে তাকায় থাকবেন। শুধু আমার দিকে নয়, যদিও আমার চেহারা ভালো না। আল্লাহু আকবার। আমাদের আল্লাহু আকবার গজালিয়ার হুজুর বাগেরহাট বাড়ি দারুল মাদ্রাসায় আমাদের পড়াইতো। এই হযরত বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উস্তাদকে জান্নাতের আলা মাকাম দান করেন। বলেন আমিন। আল্লাহু আকবার। এই হযরত আমাদেরকে বলতেন, বাবা শোনো, আল্লাহু আকবার কাহনে ওয়ালা কো না দেখো, जो बात कहता है उस पर আমল করলো। আমরা তখন বুঝতাম না কথাটা আসলে বলে কি, আসলে কথাটা ঠিক। কাহানে ওয়ালা কো, একটু সামনে আগুন না, সামনে আগে বসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, জবান খুলে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমি খালি চিল্লা পাল্লা করে আপনাদের কিছু বলে গেলাম, আমল দিতে পারলাম না, কাম হবে? কথা কয় না, কাম হবে? একটা আমল আগে শোনেন। আমরা 5 ওয়াক্ত নামাজ যখন পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরে যখন ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা সালাম ফিরানোর সাথে সাথে আমরা 10 বার আগে একবার বলে ফেলবো আল্লাহু আকবার। পারবো কি পারবো না? কথা বলতে পারবো কি পারবো না? পর্দার আড়ালে মা ও বোনেরা ভালো করে শোনেন। আপনারা যখন নামাজ পড়বেন ডাইনি বামে সালাম ফিরানোর সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। এরপরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়া হয়ে যাইবে। এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর 10 বার পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 বার বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 বার বলে ফেলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারা যাবে কিনা? জবান খুলে বলতে হবে 10 বার কি পড়বো? কি পড়বো? বলেন বলেন। ওয়াজ একটু নেওয়ার চেষ্টা করেন না। 10 বার কি পড়বো? সবাই জবান খুলে বলতে হবে। কি বলবো? বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এক কথা বলতে গেলে আর একদিকে চলিয়া যায়। মান ক্বালা সুবহানাল্লাহ বুরিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ। আগে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছের মালিক আমি হই, এটা চাইতে চাই না? সবাই চান? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের একটা গাছের মালিক আপনি হয়ে যাবেন। আর একটু আস্তে কর না। তাহলে বলতে পারেন হুজুর কয়বার বললে কয়টা? কানজুল উম্মাহ নামক একটা হাদিসের কিতাব আছে, সেইখানে বলা হয়েছে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততটা গাছের মালিক আপনি হয়ে যাবেন। তাও সুবহানাল্লাহ কয় না। সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ কয়বার? কয়বার? আচ্ছা, এরপরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। বলেন কি বলবেন? কয়বার? জোরে বলেন। আলহামদুলিল্লাহ বললে কি লাভ শোনেন। আলহামদুলিল্লাহ একবার বলবেন 70টা গুনাহ আপনার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। 70টা নেকি আপনার আমলনামায় মাওলার ফেরেশতারা লিখে দিবে। আলহামদুলিল্লাহ বলবো কি বলবো না? কথা কয় না। তাহলে 10 বার বললাম সুবহানাল্লাহ, 10 বার বললাম আলহামদুলিল্লাহ, 10 বার বলবো আল্লাহু আকবার, 10 বার বলবো আল্লাহু আকবার। এখন 5 ওয়াক্ত নামাজে 5-30 কতবার হলো? 150 বার হয়ে গেল। দোস্তর বাজারগ কিতাবুল আজকার নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের হাদিসটা উল্লেখ করেছে। আপনি বলবেন 150 বার, দয়ার মাওলা মায়ার মাওলা আপনার আমলনামায় ফেরেশতারা লিখে দিবে 500 বারের নেকি। আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ। এ ভাই, সারা জীবন শুনেছেন, খাল পার করতে পারেন নাই, ওয়াদা করেন আল্লাহ বাকি জীবনটা যেন একটু আমলের সঙ্গে থাকতে পারি রে বাবা। আল্লাহু আল্লাহ। এই 10 বার পড়লেন, 150 বার হয়ে গেল। আমল নামায় 500 নেকি পরিবর্তন হয়ে গেল। এরপরে বলবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার। 33 বার আল্লাহু আকবার যদি পড়েন, এরপর আর একটা দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পারবেন তারা ওই 33 33 33 90 এই দোয়াটাকে পূর্ণ হয়ে গেল 100। কথা বলে ঠিক কি না? আর যারা দোয়াটা না জানেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন, 100 বার হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজে 500 হয়ে গেল। এই 500তে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আরে 500 কে আপনার 1500 নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। রাজি আছে কিনা? এ ভাইরা আমার, আল্লাহু আকবার। সমস্ত তাকাব্বুরি বাদ দিয়া মাথাটা নিচের দিকে দিয়ে বসবেন। সমস্ত বংশের মাতবাড়ি বাদ দিয়া মাথাটা নিচের দিকে দিয়ে বসবেন। দুনিয়ার সব ক্ষমতা অর্জন করার নিয়াত অর্জন করব বাদ দিয়া এখানে মাথা নিচে করে বসবেন। আর মনে মনে বলেন, রব্বে কারীম। দাদা ছিল দাদা নাই, নানা ছিল নানা নাই, আরে আব্বা ছিল আব্বা নাই, আম্মা জান ছিল আম্মা জান নাই। এই দুনিয়ার মধ্যে ফিরাউন ছিল ফিরাউন নাই, হামান ছিল হামান নাই, নমরুদ ছিল নমরুদ নাই। আল্লাহু আকবার। এই বাংলাদেশের মধ্যে ইরশাদ ছিল ইরশাদ নাই, শেখ সাহেব ছিল নাই, জিয়া সাহেব ছিল জিয়া সাহেব দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহু আকবার। কিসের জন্য দুনিয়ায় আইলা? কি নিয়া মাওলার দরবারে রওনা করলা রে আপনাদের মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাপসারেরা? আল্লাহু আকবার। নিয়াতটা একটু পরিবর্তন করো। দেখো মাওলায় কারিম আপনার কপালে হিদায়াত লেখছে কি লেখে নাই? আদমিয়াত দাদাই বাসম মুসলমা কর দাই, আদমিয়াত দাদাই বাসম মুসলমা কর দাই, আয় খোদা কুরবা শাওয়াম্বার ইহসাবর ইহসা কর দাই। এক আল্লাহ ওয়ালা একজন বুজুর্গ মানুষ বলে, আল্লাহ পাক আপনাকে আমাকে কত দয়া করছে, কত মায়া করছে। আল্লাহ, কত বিড়াল দেখবেন রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়ায়, বাড়ির মধ্যে মেও মেও ঘুরিয়ে বেড়ায়। ওই বিড়ালের মধ্যে মাওলা একটা রূহ দান করছে রে বাবা, আপনার মধ্যে একটা রূহ দান করছে। এ বাবা, বাড়ির মধ্যে কত কুত্তা ঘুরিয়ে বেড়ায়, এই কুত্তার মধ্যে একটা রূহ মাওলা দান করছে। আপনার আমার মধ্যে মাওলা একটা রূহ দান করছে। আপনার বাড়ি আমার বাড়ি কতগুলো গরু লালন পালন করি, এই গরুগুলোর মধ্যে কত হায়াত মাওলা দান করছে। আমার মধ্যে মাওলা হায়াত দান করছে। আল্লাহ, আমার রূহটা যদি একটা গরুর মধ্যে দিত, আমার রূহটা যদি আজকে মানুষ না বানাইয়া যদি একটা বিড়ালের মধ্যে দিত, আমার রূহটা যদি আজকে মানুষ না বানাইয়া আজকে যদি একটা শুকরের মধ্যে দিত, তাহলে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট পশুতে পরিণত হতে পারতাম। আল্লাহ পাক দয়ার আল্লাহ, দয়ার মাওলা, কত মায়া করিয়া কত দয়া করিয়া আশরাফুল মাখলুকাত আপনাকে আমাকে বানাইল। এ ভাই, আশরাফুল মাখলুকাত শুধু বানাই নাই, আল্লাহু আকবার, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল। শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া মাওলা শেষ করে নাই, আল্লাহু আকবার, আমাকে আপনাকে ইমানের মতো দৌলত দান করিয়া মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্মগ্রহণের ব্যবস্থা মাওলাই করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আদমিয়াত দাদাই বাজম মুসলমান কর দাই, আয় খোদা কুরবা শাওয়াম্বার ইহসাবর ইহসা কর দাই। এক একটার পর এক একটা মাওলা কত নিয়ামত আপনাকে আমাকে দান করেছে।
মাওলাই কারীম কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আব্দুর রহমান ও আব্দুল করিম ও ফাতেমা ও কুলসুম ও জরিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানাইতাম না, আমি মাওলাই বানাইলাম শুধু আমি মাওলার ইবাদত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইবাদতের জন্য বানাইছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন আই লিয়ারিফুন, তার মানে আমি মাওলার পরিচয় তোমাদের লাভ করার জন্য তোমাদের বানাইলাম। প্রশ্ন হতে পারে, হুজুর মাওলার পরিচয় তো এমনিই জানি। আমি উত্তর দিব, না 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 বাপজান, আল্লাহর পরিচয় আমরা পাই নাই। আল্লাহর পরিচয় যদি আমরা পাইতাম, আমি জানি আপনাদের গ্রামে অনেক যুবক আছে, অনেক মানুষ আছে। আমার মনে আছে আমি সর্বপ্রথম আপনাদের এখানে যেদিন ওয়াজ করতে আসি, আল্লাহু আকবার, এই দিকে ফিরাইয়া স্টেজটা যেন কোন জায়গায় বানাইলো, আমি ওয়াজ শুরু করে দিলাম। আধা ঘন্টা পর্যন্ত আপনাদের রানিং চেয়ারম্যান 10-12 জন যুবকদেরকে আনিয়া আল্লাহু আকবার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ওয়াজ শুনেছিল। এ ভাই, সেই সময়ের মানুষ কই আজকে তো আর দেখি না। আল্লাহু আকবার, হাকিকত সে দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ पर नजर है। এ যুবক ভাই, তোর পায়ে ধরে বলে যাই, তোর হাতে ধরে বলে যাই, এ যুবক তোমার পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এ বাপসানেরা আপনাদেরকেও বলে যায়, আল্লাহু আকবার, মাওলার একটু চেনো। কে তোমার মাওলা জানো? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ হইলেন তিনি যিনি পূর্ব দিকে সূর্য সকাল বেলা উঠায়, কয়েক ঘন্টা পরে আবার পশ্চিম দিকে সূর্য আবার ডুবাইয়া দেয়। আপনার খালেক হইলেন তিনি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হইলেন তিনি যিনি হায়াত দিয়েছেন, আবার যিনি মৃত্যু দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ হইলেন তিনি যিনি আসমান বানাইলেন খুঁটি ছাড়া। আল্লাহু আকবার, যিনি এত বড় একটা সমুদ্র বানাইয়া লাগছেন বঙ্গোপসাগর। আল্লাহু আকবার, ডাইনে তাকাইলে বামে দেখা যায় না, বামে দাঁড়াইলে ডাইনে দেখা যায় না। এত সুন্দর একটা সুন্দরবন বানাইয়া রাখছেন, যার মধ্যে এখনো কোনো মানুষ যাইতে পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ হইলেন তিনি, আল্লাহু আকবার, আল্লাহ হইলেন তিনি যিনি বাপ এবং মায়ের সংমিশ্রণের মাধ্যমে আল্লাহু আকবার আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখাইল। আল্লাহ হইলেন তিনি যিনি এত সুন্দর দুটো চোখ দিয়ে মাওলার নিয়ামত দেখার দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হইলেন তিনি যিনি এত সুন্দর একটা হাত বানাইয়া বেলসার মতো বানাইয়া দেয় নাই। আরে আমি অনেক সময় বলি, আঙ্গুল গুলা যদি ভাঁজ করার তৌফিক মাওলা না দিত, আল্লাহু আকবার, বেলসার মতো ভাগ করে একজন আরেকজনের মুখে মারা লাগতো। আল্লাহু আকবার, যেহেতু বেলসা দিয়া নিজের মুখে হাতটা ঠিক মতো পরিবেশ করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হইলেন তিনি ولو نشاء لطمسنا على أعينهم فاستباقوا الصراط فأن الله أكبر। আল্লাহ হইলেন তিনি, আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে তোমাদেরকে চক্ষু দিয়া পাঠাইছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়া তোমরা পৃথিবীর সবকিছু দেখবা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আব্দুর রহমান ও আব্দুল করিম ও ফাতেমা ও কুলসুম ও আয়েশা ও আপনাদের আমার যুবক ভাই,
নাই। আল্লাহ হইলেন তিনি যিনি তুমি আগে আমাকে আল্লাহ কি সুন্দর নাদুস নুদুস চেহারা দিয়া, কি সুন্দর দুটা পাও দিয়া, কি সুন্দর দুটা হাত দিয়া, কি সুন্দর একটা নাক দিয়া, কি সুন্দর দুটা কান দিয়া মায়ের পেট থেকে তোমাকে আমাকে বাহির করিয়া দিল। আল্লাহ বলেন আমি চাইলে তোকে প্রতিবন্ধী বানাইতে পারতাম, আমি চাইলে তোকে হাত পাকা করিয়া বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তো চক্ষু দুটা বন্ধ করিয়া তোরে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতাম, কিন্তু আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। কথা বলেন, কথা ঠিক কিনা বলেন না? সে আল্লাহর পরিচয় লাভের দরকার আছে কি আছে না? জোরে বলেন না, দরকার আছে কি আছে না? একটু জোরে মোহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।